রকেট নগদ নাম্বার দিবে, পেমেন্ট করে দিবে। তো এই যে বিসিসি বক্স, এরা তোমাকে প্রতিটা কার্ডের জন্য $9 নিবে। কয় ডলার নিবে? $9 নিবে 3 বছর। তো 3 বছর $9 খারাপ কিনা? অল্প টাকা, কিন্তু 3 বছর প্রত্যেক বছর $9 করে নিয়ে না, 3 বছরে $9 নিবে 3 বছরের জন্য $9 মাত্র। তাহলে কম না? এবং তুমি টাকা দরকার হলে 121 টাকা পার ইসে তুমি এইটা ওদেরকে টাকা পাঠালে ওরা তোমাকে সাথে সাথে টাকা দিয়ে দিল। তাহলে আমার দরকার আছে রেডট পি, দরকার আছে পেপাল। আমার টাকা আমি বাংলাদেশের ইভিএল ব্যাংক কার্ড দেয়, ইউটিউবের বুশ করতে পারবো না বাবা, ফেসবুকের বুশ করতে পারবা, শুধু প্লে স্টোরে একটা গেম খেলতে পারবা। চ্যালেঞ্জ গুগলে যে এই যে আমরা প্লে স্টোরে যত অ্যাপস করি, এটাও তুমি করতে পারবা না। বাংলাদেশের যত কার্ড আছে, শুধু মাস্টার কার্ড যেটা ক্রেডিট কার্ড ছাড়া, এন্ড ক্রেডিট কার্ড বাবা 50,000 টাকা জমা দিয়ে করতে হয় কি। তাহলে আমি এত সহজ সিস্টেম তোমাদেরকে দেখা দিছি। কেউ যদি $19 কার্ড নেয়, তোমার খরচ হবে 2600 টাকা, নেবে 3100 টাকা। ভাই কোনো পাসপোর্ট লাগবে না ভাই, 5 মিনিটের মধ্যে কার্ড ডেলিভারি দিব। কি একটু আগে দেখাইছি আমি কার্ড পারচেজ করছি এবং পেমেন্ট পারচেজ কি ভিসা একটু আগে সব $9 নিয়ে যাবে, $10 থাকবে কার্ডে থাকবে। রাইট রাইট রাইট। তো প্রথম যাদেরকে তুমি খুলে দিবা, ছোটটা করে দিবা, এইটা খুলে দিবা, $5টা করে দিবা, তারপরে ডলার লাগলে সে পারচেজ করে নিবে, সমস্যা নাই। তুমি যদি তাকে দাও, তুমি যদি 19 টাকা না থাকে, তুমি তার থেকে 36 টাকা করে নিবা, $5 $10 করে। আমি যখন টাকা তখন $9 কাটবে নাকি? না না, 3 বছরের লেগে